শরিয়া আইন এমন কোনো আসমান থেকে আসা জিনিস না যেটাকে আপনি ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে, বিষয়টা সেটা না। ইসলাম কায়েম করলে একটা মেয়ে যদি চায় হাফ প্যান্ট পরে চলতে পারবে সেখানে? অবশ্যই পারবে, কেন পারবে না? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা টকশো করতে গিয়ে বলেছেন যে শরিয়া আইন এটা নাকি আসমান থেকে নেমে আসে নাই, নাজিল হয় নাই। আমি আমার ওই বোনকে বলতে চাই, আপনি তো প্রথমে শরীয়তের বিধানকে লঙ্ঘন করেছেন। পর্দার বিধান, এটা সমস্ত বিধানগুলোই আল্লাহ পাকের তরফ থেকে আসমান থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আমার ওই প্রিয় বোনকে বলতে চাই, বোন আপনি কোরআন হাদিস পড়েন নাই, ইসলাম সম্পর্কে আপনার ধারণা নাই, সেটা এক বিষয়, কিন্তু না জেনে আপনি যদি এভাবে হুটহাট করে ইসলাম সম্পর্কে একটা কথা বলে ফেলেন, এটা কিন্তু মারাত্মক জাহিলিয়াত। এজন্য আপনাকে অনুরোধ করে বলবো এই সমস্ত কথা আপনি বলবেন না। শরীয়তের বিধান অবশ্যই এটা আসমান থেকে নাজিলকৃত বিধান। আপনি যে দাবি করলেন যে পাশে আপনার আরেক ভদ্র মহিলা, তিনি আপনাকে প্রশ্ন করেছে যে কোনো মুসলিম মহিলা ইসলাম গ্রহণ করার পরে হাফ প্যান্ট পরে বের হতে পারবে কিনা। আর হাফ প্যান্ট পরে তো বের হবেন দূরের কথা, মহিলাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই পর্দা। শুধু সেটা না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। ইসলাম আপনাকে একটা নীতিমালা দিয়েছেন, আপনার কথা বলার মধ্যেও একটা লিমিট দিয়েছেন, আপনি লিমিট ক্রস করতে পারবেন না। প্রত্যেকটা জায়গার মধ্যে কথা বলার একটা স্কেল আছে, সেই স্কেল মেপে কথা বলতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আল্লাহ তাআলা এখানে ইয়া নিসা আন-নবী বলে সমস্ত নারীদেরকে, সমস্ত সোসাইটির নারীদেরকে বুঝিয়েছেন। কারণ যত পাওয়ারফুল সোসাইটিতে আপনি লালন পালন হন নাই কেন, আপনি যত লাক্সারিয়াস লাইফস্টাইল আপনার থাকুক না কেন, আপনি নবীদের বিবিদের চেয়ে পৃথিবীর কোন নারী শ্রেষ্ঠ হতে পারে না। অতএব আল্লাহ তাআলা সরাসরি নবীর পত্নীগণকে, নবীর স্ত্রীগণকে সম্বোধন করে কথাটার দ্বারা সমস্ত নারীদেরকে এখানে বোঝানো হয়েছে। সেখানে হতে পারে এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, ইভেন কি সাংবাদিক, সমস্ত নারীদেরকে এখানে ইনভলভ করা হয়েছে, বোঝানো হয়েছে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। তো নবীর স্ত্রীগণ সমস্ত মুসলিম নারীদের মা হন। তো মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কিভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শুধু দেহের পর্দা না, কণ্ঠেরও পর্দা করতে হবে। আপনি স্কেল মেপে কথা বলতে হবে। আপনি এমন ভাবে কর্কশ ভাষায় কথা বলতে পারবেন না, আবার এমন মেলোডিয়াম ভয়েসও আপনি কথা বলতে পারবেন না যে কথার দ্বারা পরপুরুষ আকৃষ্ট হবে। আপনি এরকম ভাবে কথা বলতে পারবেন না, আবার এমন উচ্চ বাক্যে কথা বলতে পারবেন না, এমন কর্কশ ভাষায় কথা বলতে পারবেন না। তাহলে ইসলাম আপনাকে কি দেয়? ইসলাম আপনাকে একটা স্কেল শিখায় যে আপনি কোন স্কেলে কথা বলবেন, কিভাবে কথা বলবেন। মানুষের মনেও কষ্ট দেওয়া যাবে না, শরীয়তের হুকুমকেও লঙ্ঘন করা যাবে না। আপনি যে দাবি করলেন এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুল। এটাই প্রমাণিত হয়, এটা আল্লাহর কোরআন দ্বারা সাবেত। আল্লাহর কোরআন এটা আসমান থেকে নাজিলকৃত আল্লাহর বিধান। বাস এরপরে যদি আপনি কোনো কিছু বলতে চান, অবশ্যই ইসলামের ব্যাপারে আপনারা মহিলারা কেন কথা বলতে আসবে, আপনারা ইসলাম নিয়ে কেন কথা বলতে আসবেন? আপনাদের মধ্যে কি মেধা আছে, আপনাদের কি জ্ঞান আছে, এ সম্পর্কে আপনাদের কি পড়াশোনা আছে? একজন আলেম 16 থেকে 20 বছর পর্যন্ত পড়াশোনা করে, এটার উপর অ্যানালাইসিস করতে করতে তারা পিএইচডি হোল্ডার হয়, এটার উপরে গবেষণা চালিয়ে যায়। তারপরেও একজন স্কলার কথা বলতে ভয় পায়, একজন মুফতি ফতোয়া দেওয়ার আগে 1000বার চিন্তা করে। আর আপনারা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, আপনারা ফতোয়াবাজি করতে আসেন। আপনি কেন অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন? আপনি ধর্ম নিয়ে কথা বলতে যাচ্ছেন কেন? আপনি তো নিজেই ধর্ম থেকে বাহিরে আছেন। ধর্মের কোনো লেবাসও তো আপনার মধ্যে নাই, আপনার মধ্যে নীতিমালাও নাই, ধর্মের কোনো আদর্শ নাই আপনার মধ্যে। আপনি কেন ধর্ম নিয়ে কথা বলতে আসছেন? আপনি আপনার কাজ করে যান, যেটা আপনি করতেছেন সেটা করে যান, সেটার ব্যাপারে আমরা বাধা দিচ্ছি না। কিন্তু কোরআন হাদিস সেটাকে নিষিদ্ধ করে আপনাদের কর্ম, আপনাদের চলা, আপনাদের লাইফস্টাইল, আপনাদের এই জীবনযাত্রা, এগুলো ইসলাম সাপোর্ট করে না, এটা আমরা বলে আসতেছি। কেউ মানবো, কেউ মানবে না, এটাই তো স্বাভাবিক ন্যাচারাল সিস্টেম। কেউ সবাই যে ইসলাম মানবে, সবাই যে পর্দার বিধান মানবে, সবাই যে ইসলামের সুশীতল ছায়াতলে চলবে, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলবে, আল্লাহ রসুলের কথাগুলো মানবে, এমনটা তো না। কিন্তু বলে দেওয়াটা এটা প্রত্যেক আলেমের দায়িত্ব, এটা প্রত্যেকটা জাতির যারা অভিভাবক তাদের দায়িত্ব। যেহেতু আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা আমাদের দায়িত্ব হিসাবে আমরা জানিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি নিজেই মানেন না, আবার আসছেন সে বিষয়ে আপনি আরেকটু ফতোয়াবাজি করতেন, সেখানে আপনি আরও মহিলাদেরকে ইন্সপায়ার করার জন্য আপনি আসছেন, আবার বলে দিচ্ছেন যে এটা আসমান থেকে নাজিলকৃত বিষয় না, এটা
করলেও অসুবিধা নাই, একজন মেয়ে লোক হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে। আরে বোন, আপনি এটা কি বললেন? আপনি ফতোয়া কোথায় পাইলেন? কোথায় থেকে এই কথাগুলো বলে দিলেন? আপনার মন গড়া কথা তো ইসলাম চলে না, শরীয়তের বিধান তো আপনার মন গড়া মতো চলে না। আপনি যেখানে বসে আছেন হাজার হাজার ছেলে মেয়ে আপনাকে দেখছে, হাজার হাজার বেগানার আর পুরুষ আপনাকে দেখছে, আপনার কথা শুনছে। তো আপনার কথা বলার মধ্যেও তো কোরআনের বিধান আছে। আপনি কিভাবে কথা বলবেন, আপনার কথাগুলো কিভাবে হবে? আপনি যেখানে গিয়েছেন, কর্মের ক্ষেত্রে সময় সাপেক্ষে মুখ এবং হাতের কবজি খোলা রাখা যায়, কথা বলারও একটা স্কেল আছে, সেই স্কেল মেপে কথা বলতে হয়। আপনার মধ্যে তো কোনোটাই নাই। আপনি তো যেখানে টকশো করতে গেছেন সেখানে জ্ঞান জাহির করার জন্য গিয়েছেন, সেখানে তো আপনি কর্মের জন্য যান নাই বা বিশেষ প্রয়োজনে যান নাই। বিশেষ প্রয়োজনে যদি তার ওই রকম পুরুষ ঘরে না থাকে, তাহলে ওই মহিলার জন্য ওই বিধান যে মহিলা প্রয়োজনে সে হাতের কবজি মুখমণ্ডল খোলা রাখতে পারবে এবং কথা বলতে পারবে। কথা বলারও একটা ধরন শিখিয়ে দেওয়া হয়েছে ইসলামী। তা আপনি সেটা ভিতরেই নাই, তা আপনি আবার আসছেন ফতোয়া দিতে। সাবধান হয়ে যান। আপনারা যদি এই সমস্ত কথাবার্তা বলেন, এই সমস্ত কথাবার্তার দ্বারা কিন্তু ঈমান চলে যায়, আর ঈমান চলে গেলে আপনি আপনার স্বামীর সাথে থাকতে পারবেন না। যদি থাকেন তাহলে আপনার আমলনামায় জেনার গুনাহ লিপিবদ্ধ হবে। আপনার হালাল স্বামীর সাথে থাকছেন কিন্তু আপনি জানেন না আপনার আমলনামায় জেনার গুনাহ হচ্ছে। বাচ্চা কাচ্চা প্রোডাকশন হলে সবগুলো হারামজাদা পয়দা হবে। অতএব খুব সাবধান। ইসলামের ব্যাপারে ফতোয়াবাজি করতে আসেন না, আপনারা আপনাদের কাজ করে যান, কিন্তু ফতোয়াবাজি করতে আসেন না। এমনও কথা আপনারা বলে ফেলেন যে কথার দ্বারা আপনাদের ঈমান থাকে না। তো ঈমান না থাকলে তো বিবাহ বন্ধনও টিকে না, ওইটাও নষ্ট হয়ে যায়। অতএব বি কেয়ারফুল, সাবধান। কথা বলার সময় অবশ্যই আপনার স্কিল মেপে কথা বলবেন, একটা মেনটেন গ্যাপ রেখে কথা বলবেন আপনারা। আশা করি আবার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কারো খারাপ লাগে, আমি খারাপ লাগার জন্য বলি নাই, সবার সতর্কতার জন্য বলছি। ওই সমস্ত বন্ধুদেরকে বলবো যে এই মহিলার কথা শুনে আপনারা, ওনার কথা শুনে ইন্সপায়ার হওয়ার কোনো প্রয়োজন নাই, ওনার কথা শুনে আপনারা আমল করার কোনো প্রয়োজন নাই। যথেষ্ট পরিমাণে ওলামায়ে কেরাম দেশের মধ্যে আছে, ওনাদের কথা শুনবেন, ওনাদের দিক নির্দেশনা নিয়ে ওনারা যেভাবে ডিরেকশন দিবে সেভাবে আপনারা চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।